টাকা ছাপিয়ে নয়, বিদেশি ঋণেও নয়, আগামীতে বিনিয়োগের মাধ্যমে অর্থনীতির গতি ফেরানো হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী বলেন, দেশে বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে, পুঁজিবাজারেও ঘুরে দাঁড়াচ্ছে বলে মনে করেন তিনি। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। রাজধানীর একটি হোটেলে ফরেন ইনভেস্টর্স সামিট, ব্র্যাক ইপিএল স্টক মার্কেট ব্রোকারেজ আয়োজিত সামিটে দেশি উদ্যোক্তার পাশাপাশি বিদেশি উদ্যোক্তারাও অংশ নেন। অর্থনীতিবিদ ও রাজনীতিবিদরা পুঁজিবাজারে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরেন। তারা বলেন, দেশের তরুণ ও নারী সমাজ এখন অনেক সচেতন। তারা দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে, বিনিয়োগে এটি ইতিবাচক দিক বলেও মনে করেন তারা। RMG industry that need to go to the next stage and the next stage. বিগত সরকারের অনিয়মের কারণে পুঁজিবাজারে ধস নামলেও সেখান থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। বাংলাদেশ is investable. That the opportunity is here and that our capital market is getting ready to support and absorb long-term productive investment. বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশে নির্বাচনের খবরে বিনিয়োগকারীদের আস্থা ফিরতে শুরু করেছে। যেহেতু নির্বাচনের খবর ছড়িয়ে পড়েছে, দেশের মধ্যে উদ্যোক্তারা প্রস্তুতি নিচ্ছে, দেশের বাইরের উদ্যোক্তারা প্রস্তুতি নিচ্ছে। আগামীর বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে আমরা ওই টাকা ছাপানোর থেকে, ঋণ নেওয়ার থেকে বাংলাদেশের অর্থনীতিকে বিনিয়োগের দিকে নিয়ে যাব আগামী থেকে। আগের মতো বাজারে নিয়ন্ত্রক সংস্থা হস্তক্ষেপ করছে না বলে জানান ডিএসি চেয়ারম্যান মমিনুল ইসলাম। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।